থেকে সুব্রত মণ্ডল গোসাবার বিধায়ক হন তখন থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে গোসাবাতে। ওখানকার তৃণমূলের যিনি জেলা পরিষদের সদস্য আছেন অনিমেষ মণ্ডল, তার সঙ্গেই এমএলএ সুব্রত মণ্ডলের রেসারেসি। এই রেসারেসির ফলে 2 মাস আগেই বালি 1 নম্বর পঞ্চায়েতে এরকম একটা সমবায় নির্বাচন ছিল, সেখানে তৃণমূল কোনো প্রার্থী দিতে পারেনি এই গোষ্ঠী কন্দলের কারণে। সেখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। কিন্তু আজকে আমরা শম্ভুনগরে দেখছি প্রার্থী তো দিতে পেরেছে তৃণমূল, কিন্তু 2 গোষ্ঠীই প্রার্থী দিয়েছে। অনিমেষ মণ্ডলের গোষ্ঠী প্রার্থী দিয়েছে, এদিকে সুব্রত মণ্ডলের গোষ্ঠীও প্রার্থী দিয়েছে। নির্বাচন আর 10-12 দিন বাকি। কে জিতবে এই নিয়ে রক্তগঙ্গা বইবে এই সামান্য সমবায় নির্বাচনে। কারণ যে জিতবে সে রাজা, যে হারবে সে ফকির। আজকের বাজারে কে ফকির হতে চায়? অতএব যে জিতবে তার কাছেই পয়সা, এই নিয়ে গন্ডগোল। আগামী 1 বছর বিধানসভা ভোট বাকি আছে। এই বিধানসভার টিকিট কে পাবে এই নিয়ে দেখবেন অনিমেষ মণ্ডলের লোক আর সুব্রত মণ্ডলের লোক রক্তগঙ্গা হচ্ছে গোসাবাতে।